এই আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন পাকের আয়াত তুলে যখন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাদের পাখাও মারার জন্য পাঠায়নি। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদেরকে মদ পান করার জন্য পাঠায়নি, সুদ খাবার জন্য পাঠায়নি, পাখাও মারার জন্য পাঠায়নি, গেঁজা খাওয়ার জন্য নয়, বিড়ি সিগারেট ধোনার জন্য নয়। ও নওজনেরা, যুবকেরা, আল্লাহ পাক জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছি একটাই উদ্দেশ্যে, তোরা কেবলমাত্র আমার ইবাদত বান্দিগি করবি। আল্লাহ নবী সাহাবীরা শুনে অবাক হয়ে গিয়েছিলেন। নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা চাষাবাদ করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, কাজ কারবার করি, হুজুর আমরা বিবাহ করেছি, বিবি ছেলেপুলাদের পালন করছি, তাহলে এগুলো আমাদের জন্য কি না জায়েজ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুনিয়ায় যে আমরা ব্যবসা বাণিজ্য করছি, চাষাবাদ করছি, তাহলে এটা বোধহয় আমাদের জন্য জায়েজ নেই। আল্লাহ তো পাঠিয়েছে, তাহলে শুধু ইবাদত বান্দিগি মানে আর কোনো কথা হবে না, শুধু আল্লাহ 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 আল্লাহ। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ কোরআন পাকে আরো জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ কোরআনে জানিয়েছে, আল্লাহর হাবিব জানালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহ কোরআনে জানিয়েছে, হাবিব আপনি বলে দিন, কেউ যদি নামাজ আদায় করে, কেউ যদি রোজা আদায় করে, আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, শুধু নামাজ রোজা হজ যাকাত করলে হবে না, আমি আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছি, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, আপনার অনুসরণ তারা করবে, আপনার অনুসরণ করে দুই জিন্দেগি গঠন করবে। নামাজের জায়গায়ও আপনি, চাষাবাদের জায়গায়ও আপনি, বিবি ছেলে পুলার জায়গায়ও আপনি, লেনদেনের জায়গায়ও আপনি, দুনিয়ার হার জায়গাতে আপনি থাকবেন। প্রতিটা জায়গায় আপনার ইত্তেবা করে তারা যদি জিন্দেগি গুজরান করে, তাদের এই ইত্তেবা করার কারণে আমার হাবিব আমি আল্লাহ তাদের ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করে নেব। একবার জোরে হবে না? তাহলে আল্লাহ শর্ত দেশ বলে একটা, নামাজ রোজা আগে না। নামাজ রোজা ও খুব সোজা, এই কথা বলে না। নামাজ রোজা ও তো খুব সোজা। আল্লাহ বললেন ওই সোজা কাজ না, প্রথম কাজ হবে নামাজের আগে আপনার অনুসরণ করা। সুবহানাল্লাহ বললেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজের আগে কার অনুসরণ করতে হবে? নবীর। হুজুরের ইত্তেবা ছাড়া কোনো ইবাদত নেই আল্লাহর দরবারে। তাহলে নামাজ পড়তে গেলে রাসূলের ইত্তেবা করা প্রয়োজনীয়, আমাদের আবশ্যক করে দিয়েছে আল্লাহ। সেই নবীর ইত্তেবা ছাড়া আপনি ওযু করছেন, ওযু করার সময় খেয়াল করছেন না, খামখেয়ালি মতো আগে মুখে পানি দিয়ে দিলেন, হাত ধুলেন না। ওযু বানাচ্ছেন খামখেয়ালি মতো, আগে পা ধুয়ে ফেলেছেন, আগে মাথা মোছা করেছেন, হবে? ওযু হবে? কথা বলে না। একদম সিস্টেম অনুযায়ী না মেনে যেখানে যেখানে ধোয়ার কথা বলা আছে সব ধৌত করেছেন, কিন্তু প্রথম হাত না ধুয়ে আগে মুখ ধুয়েছেন, তারপর পা ধুয়েছেন, তারপরে হাতের কনুই পর্যন্ত ধুয়েছেন, তারপরে নাকি পানি দিয়েছেন, তারপরে মুখমণ্ডল ধুয়েছেন, পরিশেষে আপনি মাথা মোছা করেছেন। ওযু হয়েছে তো? কথা বলে না।
এই পদ্ধতিটা রাসূলুল্লাহ শিখিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের প্রতিটা পদ্ধতি এসেছে রাসূলুল্লাহর কাছ থেকে। রাসূল ছাড়া আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড নাই। এইগুলো মুসলিম সমাজকে বোঝানো হচ্ছে না, বরঞ্চ এইরকম বোঝানো হচ্ছে নামাজ ফরজগুলো আদায় করো, সুন্নত পড়ার দরকার নেই, ফরজটা আদায় করলেই হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি জোরে বলেন। ফরজটা শুধু আদায় করো, সুন্নত ও পরে হবে, পরে হবে। সুন্নত যদি পরে হবে তো ফরজ কখন হবে? সুন্নতটা তো আগে হবে। রাসূলের ইত্তেবা করাই তো আমাদের জন্য আল্লাহ আবশ্যক করেছে। সেই রাসূল ছাড়া কি করে নামাজ হয়? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্ব নবী সরকারে দু আলম আমাদেরকে শিক্ষা দিয়েছে নামাজ শুধু আদায় করলে হবে না। বিয়া আজকের এই জায়গায় আমরা দুর্বল বলে প্রতিটা জায়গায় আমরা মার খাচ্ছি। গোটা পৃথিবীতে আমরা 200 কোটি মুসলমান মোল্লার জাত আছি, 200 কোটি। 800 কোটির পৃথিবী, 200 কোটি শুধু মোল্লা। আবার এই 200 কোটির ভিতরে 224টা দেশ, এই 224টা দেশের ভিতরে 57 কান্ট্রিজ, 57টা দেশ আছে মুসলমান দেশ। এই 57টা এককভাবে দেশ হচ্ছে মোল্লার দেশ। এবং ওই 57টা দেশের ভিতরে সব থেকে অর্থ ধনসম্পদ সমৃদ্ধশীল দেশ আল্লাহ সব এই 57টা দেশের ভিতরে দান করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরব দুনিয়া শুধু তেল বন্ধ করে দেবে, তেল রপ্তানি বন্ধ করে দেবে। গোটা আরবের দেশ যদি মনে করে যে আমরা তেল আর দেব না, পৃথিবীর তৃতীয় অংশে 3 ভাগের 2 ভাগ অন্ধকার অচল অবস্থা হয়ে যাবে। অথচ এই মোল্লাদের সব থেকে পৃথিবীর জমিনে লাঞ্ছনা, আপনার বঞ্চনা, সমাজচ্যুত, বাস্তুচ্যুত, দেশচ্যুত করা হচ্ছে। কথা বলছেন না কেন? পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সব জায়গায় মার খাচ্ছে কে? মোল্লা। কারণ জলসা হচ্ছে এখানে, বাজারে ঘুরছে ওখানে। কথা বুঝতে পারলেন না? তার মানে কি রাসূলুল্লাহর আদর্শের আলোচনা বাদ দিয়ে ওখানে জিনা ব্যভিচার করতে ব্যস্ত আছে। এই তো আমাদের পরিচয়। যদি এগুলো আমরা না কন্ট্রোল করতে পারি, যদি নিজেকে না সোজা রাস্তায় আনতে পারি, তাহলে আরো আগামী দিন আসছে, খুব কঠিন দিন আসছে, বাঁচতে পারবেন না। আল্লাহ জানিয়েছে, হাবিব আপনার উম্মত যদি আপনার কথা অনুযায়ী আমি আল্লাহর দেওয়া প্রদত্ত বাণীর উপরে যদি আমল না করে, যাদের ওরা অনুসরণ করবে তাদেরকে নেতা বানিয়ে এদেরকে পেটাবো। কথা বুঝতে পারবেন? কি বলেছে আল্লাহ? আমার বিধান, আপনার দেওয়া সুন্নত মোতাবেক যদি এদের জীবন গঠন না করে, আমি আল্লাহর কোরআনের বহির্ভূত এরা যদি কাজ করতে থাকে, যাদেরকে যে জাতির অনুসরণ ওরা করবে, ওই জাতিকে এদের নেতা বানাবো, বানিয়ে দিয়ে এদেরকে পেটাবো। তাহলে আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, কিন্তু তারা মারছে না, সম্পূর্ণ আল্লাহর মার। কার মার? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে মার শুরু হয়েছে। স্টেজে আসার আগে মক্কা শরীফ থেকে একজন আমায় ফোন করেছিলেন, ওখানে চাকরি করে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার একটা ছেলে, অত্যন্ত মোহাব্বত করে। মক্কা শরীফ একদম হারাম শরীফের ভিতরেই চাকরি করে, ও একজন ইঞ্জিনিয়ার। একটু আগে ভিডিও কলে কথা বলছিলেন। ভাইজান, মক্কা শরীফ পুরো পুরাতন বিল্ডিং ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আপনি গত বছর এসেছিলেন, দেখেছিলেন যে সব জায়গা সব একদম ফাঁকা করে ফেলা হচ্ছে, বড় 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 সব প্রজেক্ট বানানো হচ্ছে, বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে। আমি বললাম হ্যাঁ করছি, ওটা হবে, কারণ হাদিসে এসছে আমার উম্মতেরা, এই বেদুইন জাতিরা, যাযাবর জাতিরা আকাশচুম্বী বাড়ি তৈরি করবে। যারা খালি পায়ে ঘুরতো এই মরুভূমিতে, তারা আকাশচুম্বী বাড়ি তৈরি করবে। আবার সাহাবীরা মক্কায় হজ করার জন্য হাজিরা দলে দলে আসবে। 2030 সালের টার্গেট নিয়ে কিং সালমান, বাদশা সালমান এলাকা সব স্বচ্ছ পরিষ্কার করছে, মানে হাজির চাপ বাড়ছে। গত রমজানে আমি গিয়েছিলাম, ওমরা করেছে শুধু রমজান মাসে 2 কোটি 2.5 লাখ মানুষ। কত কত? 2 কোটি 2.5 লক্ষ মানুষ শুধু ওমরা করেছে রমজান মাসে। গত রমজানের কথা বলছি। তার আগের রমজানে ছিলাম 1 কোটি
47 লক্ষ মানুষ ছিল। তার মানে দিন যত যাচ্ছে তত কাবা শরীফের চত্বর আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। আর বিল্ডিং হচ্ছে কি, অল্প খরচে আর হজ হবে না। স্ট্যান্ডার্ড সব 3 স্টার 5 স্টার হোটেল থাকার বন্দোবস্ত হচ্ছে। আগে হোটেল বুক করো, তারপর ভিসা। কথা বুঝতে পারছেন না? আগে হোটেল বুক করতে হবে আপনার। মক্কা আপনার হারাম শরীফ থেকে কতটা দূরে আপনি হোটেল চান, সব অ্যাপ আপনার নুসুক বলে একটা অ্যাপ ছেড়ে দিয়েছে, ওতে আপনি ক্লিক করুন। আমি ওমরায় যেতে চান, আমি ওমরায় যেতে চাই, কি হজ করতে চাই, ওখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাড়িতে বসে মোবাইলে। প্রথমেই অপশন আসবে কোন হোটেলে থাকতে চান। যদি বলেন ওই সেই পাহাড়ের উপরে সেই ছোট হোটেলটা, চিকে মেরে দেওয়া হবে, আপনার কোনো ভিসা নেই। তার মানে 5 স্টার হোটেলে আপনি ক্লিক করুন, দামি হোটেল রেস্টুরেন্ট রোডস, সেখানে আপনি থাকবেন, মোটা অর্থ দেন, আসুন ওমরা করতে আসুন, ভিসা ছাড়া হবে। পুরো সিস্টেমটা চেঞ্জ। আমি আলোচনা করছিলাম অন্যদিকে। তাহলে দুনিয়ার জমিনে যা কিছু আমরা করছি আমাদের মন মতো করলে হবে না, হুজুরের মন মতো করলে তবে আল্লাহর মন মতো হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে। বিশ্বনবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে জানাচ্ছেন, বাবা ওমর, মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের কাছে আছে, তুমি পারলে ইহুদিদের কাছ থেকে ফিরিয়ে নাও। ওটা আমাদেরই মসজিদ, ওটা আমাদের পূর্বের কিবলা ছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়েছে, ফজরের আযান হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এ নজনেরা মুরব্বিয়ান গণেরা, হযরতে ওমরের ঘুমটা ভেঙে গেছে, উঠে পড়লেন, নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে মসজিদুন নববী শরীফে হুজুর দাঁড়িয়ে পড়েছে। ও মুসলমানেরা, ও আমার নবী পাকের সাহাবীরা, ও কলেমা পড়নেওয়ালা ভাইরা, আমি ওমর ইবনুল খাত্তাব আপনাদেরকে জানাচ্ছি, আমি আপনাদেরকে জানাচ্ছি, আল্লাহর নবী স্বপ্ন যুগে গত রাত আমাকে দেখানো হয়েছে মসজিদুল আকসার চাবিটা, বাইতুল মুকাদ্দাসের চাবিটা ইহুদিদের কাছে আছে। আল্লাহ রাসূল জানিয়েছে তাদের কাছ থেকে চাবিটা ফিরিয়ে নিতে। কে আছো আল্লাহর বান্দা, মসজিদুল আকসাকে পুনরুদ্ধার করার জন্য জিহাদের ময়দানে যেতে চান? মসজিদুন নববী শরীফে যত সাহাবায়ে কেরামেরা ছিলেন সবাই এক হাত উঠিয়েছে, জিহাদে যেতে চায়। জোরে বলেন না। আমাদের ওয়াকফ সম্পত্তি দখল হচ্ছে, দিন কত হু হু করে আন্দোলন চললো, আর যেই বলেছে দিদি কি বলেছে, এখানে আন্দোলন হলে আমি সব থেকে বড় শত্রু, হুজুররা সব শুয়ে পড়েছে। কথা বলছেন এখানে, তৈরি করে বলছি বোধ হয়। কবে থেকে আন্দোলন বন্ধ হয়েছে? শামশেরগঞ্জে মিটিং এ বক্তব্য দিতে দিতে যেই বলল পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন হবে না ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, এখানে যদি আন্দোলন হয় তাহলে সব থেকে বড় শত্রু হবো আমরা। কেন, তুমি চুরি বেশি করোস নাকি? কথা বলছেন এখানে। যত দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর সেজে যারা সামনের পজিশনে একদম জান দিয়ে দেবো, ওমর ইবনুল খাত্তাবের বংশধর, সালাউদ্দিন আইয়ুবীর বংশধর, আমাদের গায়ে বইছে, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, আমরা শেরে খোদা আলীর বংশধর উত্তরসূরি। বড় বড় ভাষণ দিয়েছিল, সেই ভাষণ দিয়েওয়ালা দাঁড়িয়ে গুলো সে খুঁজে পাওয়া যাচ্ছে তার গা? কথা বলে না কেন? আসলে হুজুর তেল মারা হুজুর। কথা বুঝতে পারেননি বলে, একবার বলেছে চলবে না, ওটাই হলো শরিয়ত। মসজিদ যা পারে হোক যা,
মাদ্রাসা যা পারে হোক গে যা, দিদি বলেছে কোনো কথা হবে না। জুতো পেটা কেন খাচ্ছি বুঝতে পারছেন না নাকি? আলোচনা মাথায় ঢুকছে? ইমান বিকিয়ে দিয়ে মুসলমান সেজে ঘুরছি। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছে। হযরতে ফারুক আযম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের বীর পুরুষ সাহাবী খালিদ বিন ওয়ালিদ, আপনি দাঁড়িয়ে যান, আমি আপনাকে 10,000 মুসলমান সৈন্যের সেনাপতি হিসাবে নিয়োগ করলাম। 10,000 মুসলমান যাবে কোথায়? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের দূরত্ব হচ্ছে 1,500 কিলোমিটার, মানে এখান থেকে দিল্লি। কথা বুঝতে পারছি না? প্লেন নেই, গাড়ি নেই, আছে উট, খচ্চর আর ঘোড়া। 1,500 কিলোমিটার যাবে। আল্লাহ নবী, দয়ার নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের জন্য দোয়া করেন, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থাতে যেন আমরা মসজিদুল আকসাকে উদ্ধার করার চেষ্টা করি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দেন, শিখদেশ পুকুর মুসলমানেরা, পর্দানশীনা মা ও বোনেরা, মুসলমান কারা ছিল? তাদের ভিতরে হারাম ছিল না, সুদের কারবার ছিল না, তাদের ভিতরে নামাজ কাজা ছিল না, তাদের ভিতরে জিনা ব্যভিচার ছিল না, তাদের ভিতরে মেরে নেওয়া ছিল না, তাদের ভিতরে সৎ কাজের বাধা দেওয়া মানুষ ছিল না। আল্লাহ রাসূলের সাহাবীদের হৃদয়টা, ঈমানটাও কেবলমাত্র আল্লাহ রাসূলের জন্য ছিল। হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন, দেরি করব না, এখনই আমরা বেরিয়ে পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে যেই বলা সেই কাজ। আর আমরা এক সপ্তাহ আগে টাইম দিচ্ছি, অমুক দিন একটা প্রতিবাদ সভা হবে, 15 দিন 20 দিন বড় বড় হোর্ডিং টাঙিয়ে দিয়েছি, অ্যাড হচ্ছে, মিডিয়ায় প্রচার হচ্ছে, ফোন করছে, জি জি যাচ্ছি, ইনশাল্লাহ যাচ্ছি। আর ঠিক যেদিন হবে সেদিন সকালবেলা থ্রু দিয়ে দিয়েছি, বউটার সেই রকম শরীর খারাপ। আমি কি মিথ্যে কথা বলছি? বউটার সেই রকম শরীর খারাপ, ছেলেটার ওই রকম একটা শরীর অসুস্থ, যেতে পারলাম না, আপনি ক্ষমা করে দেন। ধোকাটা দিচ্ছ কার সঙ্গে? এই যারা আহ্বান করেছে এদেরকে ধোকা দিলেন, না আল্লাহর সঙ্গে ধোকাবাজি করেছেন? কথা বলছেন না কেন? ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, তার মানে তো ওটা আল্লাহর রাস্তায় দান করা সম্পত্তি। ও সম্পত্তি কার? জোরে বলেন না। আল্লাহর সম্পত্তি উদ্ধারেতে আপনি চিটিংবাজি করলেন, চিটিংবাজিটা কার সঙ্গে করলেন? এ মরে গেলে আবার দোয়া চাইতে বলে, জান্নাতে পৌঁছে দি। যে বলি সাহেব ওর জন্য দোয়া চাইবে, ওর কবরেও বাস পড়বে, এই কথা বলে না। রেগে যাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? শাহনাজ ভাই একটু এইরকম খোলামেলা কথা বলে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে যাও, আমি একটা চিঠি লিখে দিই। তোমরা সৈন্য আছো, প্রথম অপশন থাকবে যেটা, আমি ওমর ইবনুল খাত্তাব একটা চিঠি দিচ্ছি, আমার পক্ষ থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের নেতা হিসাবে একটা আমি পয়গাম লিখে দিচ্ছি। ওই পয়গামে লিখলেন হযরতে ওমর, তিনি নিজে লিখছেন, ও আল্লাহর বান্দা ইহুদি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমরা আমাদের সম্পদ, আমাদের পূর্বের কিবলা মসজিদুল আকসাকে ফিরে পেতে যায়। তাই তোমাদের কাছে আবেদন করছি, আশা করি শান্তিভাবে মসজিদুল আকসার চাবিটা মুসলমানদের হাতে দিয়ে দেবে। এ নজরে যুবকেরা, কোন হুমকি চুমকি নয়। হযরতে ওমর বললেন, পরিশেষে আমার পক্ষ থেকে আমি চিঠিটা আপনাকে দান করলাম। আমার পরিচয় হলো ওমর ইবনুল খাত্তাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও খালিদ বিন ওয়ালিদ, বেরিয়ে যাও। মুসলমান সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। ক হাজার? 10,000 সৈন্য। এই গল্প টল্প করছি না, বলো ইমানের জায়গা কতটা আমরা দুর্বল সেটা বোঝানোর জন্য একটা কিতাব থেকে হাওয়ালা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এসছিলাম ইবাদত বান্দিগি করার জন্য, করছি বাদরামো, এটা বোঝানোর জন্য। আমরা কেন সাকসেসফুল হচ্ছি না? গোটা পশ্চিমবঙ্গে মুসলমানদের মোল্লাদের পার্সেন্টেজ করে রাখা আছে 27%, তাই তো নাকি? টেনে টুনে 30%, কিন্তু অরিজিনাল মোল্লাদের অবস্থান এই বাংলার জমিনে 52%। মুখ্যমন্ত্রী হওয়ার দরকার মোল্লা, কিন্তু হচ্ছে ব্যানার্জি, তাতেই বলছে জিন্দাবাদ। গরুখোর এ কথা বলে না, কথা বলছেন না কেন? এই এসআইআর হচ্ছে, বিরোধিতা করছি না তো? এইরকম এসআইআর প্রতি বছরে হওয়ার দরকার। এই কথা বুঝতে পারছেন না নাকি? আমরা তো এর পক্ষে, কেন বিপক্ষে যাব? আমাদের দেশ, আমাদের রাজ্য, এখানে আমরাই সুরক্ষিত থাকতে চাই। আমাদের জায়গা এটা, আমাদের বাপ দাদার 14 পুরুষ এখানকার কবরের ভিতরে ঢুকে শুয়ে তারা পড়ে রয়েছে। এই জায়গায় আমরা ঘোষপেটিয়া নয়। ভারতবর্ষে যারা বসবাস করে, বিশেষ করে পশ্চিমবঙ্গে মুসলমান, এই এসআইআর এর পরে রিপোর্ট পাবেন। যেমন রিপোর্ট পাওয়া গেছে আপনার বিহারে 65 লাখের ভিতরে 54,77,000 কল্লা আউট হয়ে গেছে। কথা বুঝাচ্ছেন না? আমাদেরকে মোল্লা বলে, আমি ওদেরকে কল্লা বলি। 54,77,000 কল্লা আউট। আর মোল্লা যে বাকি যে আপনার বাদ পড়েছে ওই 10 লক্ষ সামথিং কিছু, 30,000-এর মতো। তার ভিতরে ওই 10 লক্ষের ভিতরে 9 লক্ষ মৃত ভোটার। কথা বলে না যে এই ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট ঠিক একই হবে, তার থেকে আরো বুড়াই হবে। কি হবে? 1% মুসলমান বাদ পড়বে। আর এই 1% মুসলমান কারা হবে জানেন? কিছু কিছু জামাই আছে এলাকায়, খোঁজ রাখবেন। আমি কি ভুল বলছি? এই জামাইগুলো 1% এসে দাঁড়াবে। আর যারা মুসলমান এখানে বসবাস করছে 100% এর ভিতরে 99% সব আদি মুসলমান এখানকার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদের বাংলাদেশ থেকে আসার প্রয়োজন হয় না, এখান থেকে বাংলাদেশে গিয়ে বসবাসের প্রয়োজন হয় না, কারণ এই মাটি তাদের কাছে সোনার খাঁটি। একবার জোরে বলুন ভাইরা আমার। নজর ওই জন্য টেনশন করিনি তো, এলি আমরা টেনশন করব। যারা টেনশন করছে ঢোল বাজাচ্ছে, দেখে নিন। যা মাথা খারাপ। এতদিন যাদের দাদা তুমি আমাদের ভরসা, এখন শুধু শাঁখ বাজাচ্ছে আর ঢোল বাজাচ্ছে, বলছে মানছি না, মানবো না। মেয়ে ছেলেগুলো মাথার চুল ছেড়ে দিয়ে ঘুরতেছে। ঘোড়া নেড়া হ, কাজ হবে না। ঘোড়া কেটে ফেলেছিস, কথা বললে না। কবর খোঁড়ার আগে ভাবতে হয় মরেসকে। কবর খোঁড়া আগে ভাবতে হয় আসলে বডিটা কার, কথা বলে না। কবর খুঁড়ে বসে রয়েছে, বডি খুঁজে পাচ্ছে না, তা যে খুঁড়েছে ওরই কবর দে, কথা বলে না। কথা বুঝাচ্ছেন না? ঠিক সিস্টেমটা এইরকম। কবর খুঁড়ে রেখে দিয়েছে, মনে করছে মোল্লা ঢোকাবো। এখন মোল্লা খুঁজে পাচ্ছে না, ঢোকাবে কার? কল্লারে ঢোকা। তুই খুঁড়েছিস, তুই ঢোক, রেজাল্ট হবে দেখবেন। কোন উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। যারা এইসব টেনশনে পড়েছে তারা অপর দেশ থেকে এসেছে, আর প্রতিবেশী দেশ থেকে, তাদের দিকে ক্রিটিসাইজ করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার জায়গায় নিউট্রাল অবস্থায় অবস্থান করেন আর বিশ্বাস রাখুন আল্লাহর উপরে। আপনার পৃথিবীর জমিনে আপন বলতে কেউ নাই। আপনার বিবিও নয়, আপনার মা বাপও নয়। আপন যদি কেউ থাকে, যিনি
নিখরচায় আপনাকে জমিন দান করেছে, নিখরচায় আপনাকে অক্সিজেন দান করেছে, নিখরচায় আপনার হায়াত দান করেছে, নিখরচায় আপনার রিজিক দান করেছে, তিনি হচ্ছেন আপনার আপন, আর তিনি হলেন আমাদের আল্লাহ। একবার জোরে বলুন। কই জোরে হলো কই? একটু জোরে মান না রে বাপ। টেনশনে পড়ে আছে সব, আর এমনি তো হবেই তো, সামনে খালি। নিচে নেমে আসেন, আই বাপ নিচে চলে আসেন, আসেন, ওই রাস্তা ব্লক হচ্ছে, দেখেন পিছনে ফিরে দেখেন। মুহাম্মদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওই যে সব শেকড় ছেড়ে দেস নাকি? আয় নিচে আয়। নিচে আসেন, নিচে আসেন, শিগগিরই নিচে আসেন। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ছিলাম, চিরোন্নত দিন ছিলাম, তোমার সিলায় আমরা পেলাম। ওই জোরে হলো না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা। আরেকটু জোরে, ওয়ালা আলি। পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আধারের কালো তোমার আলোয় তারারা সকলে পিছু হেঁটে যায়। জোরে বলবেন না? একটু জোরে বলেন না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা।